আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকের পর্বে আমি আপনাদেরকে টমেটো আর ডিম দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি একটা স্যুপ বানিয়ে দেখাবো। চলুন কিচেনে যাই আর স্যুপ বানাই। টমেটোর স্যুপ বানানোর জন্য আমি এখানে পাকা দেখে 4টা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। অবশ্যই এখানে পাকা আর লাল দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্যুপের কালারটা দেখতে যেমন সুন্দর লাগে, স্যুপ খেতেও ভালো লাগে। আমি সবগুলো টমেটো কেটে এক পাশে রেখে দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিলাম। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। 2টা রসুনের কোয়া কুচি করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে একটু সটে করে নিব। হাফ চা চামচের মতো আদা গ্রেট করে দিব। আদা একটু সটে করে নিয়ে কেটে রাখা টমেটোগুলো প্যানে দিয়ে দিব। এখন টমেটোগুলো সবকিছুর সাথে একটু ভেজে নিব, নরম হয়ে যাওয়া পর্যন্ত। স্বাদ মতো লবণ দিচ্ছি। প্রায় 3 মিনিট ভাজার পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2টা কাঁচামরিচ কুচি করে দিলাম। এখন দিচ্ছি 700 ml পানি। স্প্যাচুলা দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্যুপটার চুলায় রান্না হতে থাক, আমি স্যুপের জন্য ডিম রেডি করে নিয়ে আসি। একটা বোল নিয়েছি, এর মধ্যে 2টা ডিম ভেঙে নিব। একটা কাঁটা চামচ দিয়ে ডিম 2টি ভালো করে মিক্সড করে নিব। এই ডিম 2টা এখন চুলায় রান্না হতে থাকা স্যুপের মধ্যে দিয়ে দিব। একসাথে সব দিব না, একটু একটু দিতে থাকবো আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। পানি আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা এখন চুলায় থাকা স্যুপের মধ্যে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে এক জায়গায় কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর স্যুপটা 2 মিনিট ফুটিয়ে নিয়ে 1 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। সস দিলে স্যুপের স্বাদ অনেকখানি বেড়ে যায়। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ধনেপাতা মিশিয়ে নিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। খুবই স্বাস্থ্যকর মজাদার 1 ড্রপ টমেটো স্যুপ রেডি। এখন সার্ভ করে নিব। তৈরি করা খুবই সহজ এবং স্বাস্থ্যকর এই স্যুপটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।